আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যানেডি ফ্যানের চার্জার কন্ট্রোল সার্কিট। চার্জার ফ্যানের এটা দেখতে পাচ্ছেন আইসি আর রেগুলা পুড়ে গেছে সার্কিটটা। এই যে এখানে অনেক পার্টস পুড়ে গেছে, এটা এতগুলা রিপেয়ার করা সম্ভব না। তার জন্য এখন আমরা এই মোটর স্পিড কন্ট্রোলারটা দিয়ে এটাকে রেডি করে দেব। ফাঁকাটা এটা দিয়ে আমাদের ফুল কাজ হবে। এত বড় সার্কিটের কাজ আমরা এতটুকু ছোট সার্কিট দিয়ে কাজটা করে নিতে পারবো। ওইটাতে কাজ করতে হয়েছিল পুশ বটন সুইচ দিয়ে, আর এটা হবে আমাদের ভলিউম নব দিয়ে। এই যে এইভাবে ভলিউম বাড়াবো, স্পিড বাড়বে, কমাবো, স্পিড কমবে। এটা দিয়ে ডাইরেক্ট অফ অনও করতে পারবো এবং কি চালাতেও পারবো বাড়িয়ে কমিয়ে। যখন আমরা দেখতে পাচ্ছেন একটু আস্তে করে এই যে অন হয়েছে, আবার ডেমো অফ হবে। এই যে এখন অফ হবে, এইভাবে বাড়াতে কমাতে পারবো এবং কি অফ অন করতেও পারবো। আর এখানে আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইজিলি, একদম ইজি। এই পাশে দেখতে পাচ্ছেন যে 4.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত আমাদের ভোল্ট ইনপুট ভোল্ট দিতে পারবো ডিসি। আর এখানে মোটর লেখা আছে, এটা হবে আমাদের আউটপুট। ফাঁকাতে যে লাইনটা যাবে এটার আউটপুট। এইভাবে আমরা চালাতে পারবো, এভাবে কানেকশন করে। এই যে এই ফাঁকার লাইনটা আমাদের এখানে হয়ে যাবে। আমরা এটা কানেকশন করে চালিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কানেকশন করলাম বা কিভাবে চালালাম। এটা কাজটা একদম ইজিলি। তো আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে সার্কিট নষ্ট হয়ে গেলে মোটর স্পিড কন্ট্রোলার দিয়ে মডিউল দিয়ে পাখাটা রেডি করে নিতে পারবেন। এই যে আমাদের এই কন্ট্রোল সার্কিটে কানেকশন করা হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কিট থেকে আমরা এই ব্যাটারি কন্ট্রোল সার্কিটে নিয়ে আসছি লাইনগুলো। এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এটাতে দেখতে পাচ্ছেন এই যে লাল কালো, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, আর সবুজ আর বাদামি এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। তো অনেকেই বলতে পারেন আমরা ওই সার্কিটটা বাদ দিয়ে দিয়েছি, ওইটাতে আবার কেন কানেকশন রাখলাম, কানেকশন করলাম। ওইটাতে কানেকশন রাখিছি এই জন্যে যে ব্যাটারি ওভার চার্জ থেকে রক্ষা করবে সার্কিট। ওভারলোড ওভার চার্জ ওইটাতে দিয়ে করা আছে। এখন আমরা এখন এটা ওপেন করলে ওপেন হবে এবং কি পাখাটাও একদম আস্তে আস্তে চলবে। এখানে ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এখানে একটা ইন্ডিকেটর বাল্ব আছে, দেখবেন এখন চালু করলে ইন্ডিকেটর বাল্বটা জ্বলবে। এই যে চালু করার সাথে সাথে ইন্ডিকেটর বাল্বটা জ্বলে গেছে এবং কি পাখাটাও এখন একদম আস্তে আস্তে চলতে আছে। আমরা যখন ভলিউম বাড়াচ্ছি তখন পাখার স্পিডও বাড়াচ্ছে। এই যে এখন দেখতে পাচ্ছেন স্পিড কম, আমি ভলিউম বাড়ানোর সাথে সাথে স্পিডটা বাড়বে। এই যে স্পিড বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক স্পিড বাড়ছে। আবার যখন স্পিড কমাবো, ভলিউম কমাবো, স্পিডটা কমে যাবে। এই যে এখন স্পিডটা একটু কম আছে, আমরা এভাবে কাজ করে নিতে পারবো। আর আমাদের ওই সার্কিটটা রাখার কারণে হচ্ছে আমাদের ব্যাটারিটাকে সেফটি দেওয়ার জন্য। এখন এই সার্কিটটা আমরা এখানে একটা ছিদ্র করে নেব, এভাবে ধরে এখানে যেখানে ধরছি এভাবে ধরে এখানে একটা ছিদ্র করে নেব। ছিদ্র করে ওইটাকে ওইখান দিয়ে বের করে নেব। বের করে নাট আছে, নাট দিয়ে আমরা লাগিয়ে নেব। তারপর আমাদের ওপর দিয়ে একদম সুন্দরভাবে ব্যবহার করতে পারবো ইজিলি, কোনো সমস্যা ছাড়া। যখনই আমরা দেখতে পাচ্ছেন আমরা তখন এরকম রাখছি, বাতাসের শব্দটা পাচ্ছেন। যখন আমরা স্পিড কমাচ্ছি দেখতে পাচ্ছেন পাখার স্পিড কমে গেছে, বোঝা যাচ্ছে আগের মতনই, কোনো সমস্যা নেই। কমে গেছে, তবে আগের সার্কিট থেকে কোনো আমাদের এটা ভালো লং লাস্টিং আমরা আরো কমিয়ে নিয়েছি আগে থেকে। দেখতে কারণ এটা অনেক ভালো মানের সার্কিট, অনেক উন্নত মানের সার্কিট, এটা অনেক লং লাস্টিং করে। আমি অনেক ফ্যানে লাগিয়ে দিয়ে